নমস্কার বন্ধুরা, আমি মিতালি রান্নাঘরে আমার বন্ধুদের স্বাগত। আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তাহলে আমি যে নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। পুরনো বন্ধুরাও কিন্তু আমার পাশে থেকো। আমি আজকে তোমাদের সাথে এই গরমের জন্য খুব হালকা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কাঁচকলা, আলু, বেগুন, বড়ি দিয়ে জিরে বাটা দিয়ে পাতলা ঝোল। এই ঝোল খেলে গরমে শরীরের পক্ষে খুবই উপকারী। এই জন্যেই আমি এটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি, কিছু গোটা গোটা বড়ি বিউলির ডালের, আর একটা বেগুনকে এরম মোটা মোটা করে কেটে নিয়েছি। কাঁচকলা, দুখানা কাঁচকলাকে এরম মোটা মোটা করে কেটে নিয়েছি, আর দুটো আলুকেও মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি জিরে বাটা দিয়ে আলু, কাঁচকলা, বেগুন আর বড়ি দিয়ে আজকে ঝোল করব। দেখো বন্ধুরা, আমি ওভেন জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আগে আমি বড়িগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলের মধ্যে বড়িগুলো ছেড়ে দিলাম, দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, বড়িগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি বড়িগুলোকে ভেজে নিলাম। এবার বড়িগুলোকে আমি তুলে নিলাম। এবার আমি এর মধ্যে আগে কাঁচকলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এগুলোকে আগে আমি ভালো করে একটু তেলে ভেজে নিচ্ছি। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার কাঁচকলাগুলোকে তুলে নিচ্ছি। একটু বন্ধুরা, আমি কিভাবে ভেজে নিচ্ছি। কাঁচকলা বেশি ভাজতে নেই, আমি এইভাবেই ভেজে তুলে নিলাম। আবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে আমি আলুগুলোকে ছেড়ে দেবো। এবার তেলটা একটু গরম হয়ে গেলেই আলুগুলো ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি উঁচু উঁচু 1 চামচ জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে। জিরেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, তাহলে জিরেটা একটু ভালো নরম হবে, বাটতে সুবিধা হবে। আর শিলনোড়াতে আমি জিরেটা বেটে নেবো। এটা আমি একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটু ছেঁকে নিলাম। ছেঁকে আমি জিরেটাকে শিলে নিয়ে নিলাম, নিয়ে আমি বেটে নিচ্ছি। এইভাবে আমি বেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার জিরেটা বাটা হয়ে গেছে, আমি এবার জিরেটাকে তুলে নিচ্ছি। দেখো, আমি এইভাবে জিরেটা বেটে নিলাম। দেখো বন্ধুরা, এবার আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি আর ভাজবো না, আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি একটু বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলো আর ভাজবো না, ঠিক এরকম ভেজে নিতে হবে বেগুনগুলোকে, একটু লাল লাল করে। বেগুনগুলো আমি তুলে নিলাম। দেখো বন্ধুরা, আমি এবার আর তেল দেবো না, ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন। কেন, আমি তো সবজিগুলোকে ভেজেছি, এর মধ্যে অনেকটাই তেল আছে, ওই জন্য আর আমি বেশি তেল দেবো না। জিরেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সরু সরু করে, সেই পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে আগে একটু ভেজে দিচ্ছি।
পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো ছেড়ে দিলাম, একটা টমেটোকে কেটে রেখে দিয়েছিলাম, এই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে যে সবজিগুলো ভেজে রেখেছি সেগুলোকে একটু ছেড়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি যে জিরেটা বেটে রেখেছিলাম সেই জিরেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে, হাফ চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি আন্দাজ করে, 1 চামচেরও একটু কম নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু থালা ঢাকা দিয়ে রাখছি। দেখো বন্ধুরা, থালাটা খুলে নিয়েছি, আমি এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ না, 2 মিনিটের মতন। এবার আমি গ্যাসের ওভেনটাকে একটু বাড়িয়ে এটা একটু জল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের আন্দাজ মতন জল দিও, আমি আমার আন্দাজ মতন ভাত দিয়ে খাবো বলে এটা সেরকমভাবেই জলটা দিলাম। আমি একটু ঝোলঝোলই রাখবো, আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। আর আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি থালা ঢাকা দিয়ে দিলাম। ফুটে গেলে আমি তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো তরকারিটা আমার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে বড়িগুলোকে ছেড়ে দিচ্ছি, বড়িগুলো ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আলতো হাতে। দেখো একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিলাম, আর আমি একটু ঢাকা দিয়ে আবার রেখে দিচ্ছি। আর গ্যাসের ওভেনটাকে আমি কমিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঢাকা খুলে নিচ্ছি। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আলু দেখাচ্ছি, দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা কত সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁচকলা নিয়েও দেখাচ্ছি, দেখো কাঁচকলাটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো কাঁচকলাটা কত সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। দেখছো বন্ধুরা কেমন সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু গ্যাসে অল্প করে একটু রেখে দিচ্ছি। তারপরে আমি এটা গ্যাসটাকে অফ করে দেবো। বন্ধুরা এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর তরকারিটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। বন্ধুরা যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যে নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। আর অনেক অনেক শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে, ফ্যামিলিদের মধ্যে। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা। দেখো কাঁচকলা, আলু, বেগুন, বড়ি দিয়ে ঝোল আমার হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি।